হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল মানে তোমাদের মন্দির দেখিয়ে ঠাকুরের মুখ দেখিয়ে আমি ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমি আলু কেটে নিচ্ছি, আলু কেটে নিয়ে মুড়ি খাবার আলু ভেজে নেবো। আমার মেয়ে ভিডিও করছে, আমার মেয়ে বলছে কি মা তুমি এত তাড়াতাড়ি আলু কাটছো, মেশিন নাকি গো, এত তাড়াতাড়ি আলু কাটতে পারো তুমি? আমি বলছি হ্যাঁ, আলু কাটতে পারবো না কেন, আলু কাটা হয়ে গেল। এবার মুড়ি ভাজার তেল বসিয়ে দিয়েছি, আলু ভাজার গোটা জিরেও দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে দিয়ে আলুগুলো ভেজে নেবো, মুড়ি খাবার ভেজে নেবো। কেননা এবার সবাই তো মুড়ি খাবে। এখন বাজে তোমার আটটার সময় আমাদের সকাল করেই মুড়ি খাবার হয়ে যায়। কারণ আমার শ্বশুর শাশুড়ি ওরা সব সকাল, ছেলে মেয়ে সবাই সকাল করেই মুড়ি খায়। দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে গোটা জিরে দিয়ে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে কী করেছে, অনেকটা তেল দিয়ে দিয়েছে আলু ভাজাতে। বলছে একটু বেশি করে তেল দিয়ে আলু ভাজা। আমি বলছি ঠিক আছে, বেশি করে তেল দিয়েই আলু ভাজা করছি। দিয়ে আলুগুলো ভেজে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ চাটাও অনেকটা চা করে ফেলেছিলাম, বলো না। দিয়ে আমি না অনেক চা খেতে ভালোবাসি, সারাদিনের মধ্যে চারবারও চা খেয়ে নিতে পারবো। দিয়ে চাটা বেরিয়েছিলো, তাই জন্য গ্যাসের ওখানে বসিয়ে দিয়েছিলাম। এদিকে বাবা বাজার নিয়ে চলে এসেছে, আর রৌদ্রের জন্য পিঁড়েটা আমি চাদর দিয়ে আড়ালি দিয়েছি। এত রৌদ্র যে বসা যায় না পিঁড়েতে। দিয়ে মা বলছে, ছেলেও চপ নিয়ে চলে এসেছে টিউশনি থেকে পড়ে। দেখতে পাচ্ছ ছেলে দিয়ে বলছে মা চপটা রাখো। আমি চপটা রেখে দিলাম। এদিকে বাবা মৌরলা মাছ এনেছে। বাবা বলছে যে মৌরলা মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নেবে, নাহলে গরমে খারাপ হয়ে যাবে। দিয়ে আমি আবার চিকচিকি থেকে ঢেলে নিলাম মৌরলা মাছগুলো। ঢেলে নিয়ে এরপর বাছতে যাব। আর এত গরমে তো এখন সব জিনিস নষ্ট হয়ে যাবে, তাই জন্য মাছগুলো আগে বেছে নিয়ে আসি, তারপরে আবার কাজ করব। তো ভেন্ডি এনেছে, পটল এনেছে, কুমড়ো এনেছে, টমেটো এনেছে। তো ভেন্ডি দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে একটা আলু দিয়ে তরকারি করব, মানে ঝোল পারে একটু ঝোল করব, সবজির ঝোল করব। আর মৌরলা মাছগুলো ভাজা করতে বললো, আর ডিম বললো কারি করে দেবে। আমার ছেলের তো মৌরলা মাছ মানে ছোটো মাছ ওরা খাই না। মাছগুলো বেছে নিয়ে চলে এলাম। মাছগুলো বেছে নিয়ে যায়, এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নিয়ে তখন বাবা বললো কি তাহলে নুন হলুদ মাখিয়ে আর মাছগুলো রাতে তাহলে ভেজে রেখে দেবে, তো পেঁয়াজ দিয়ে মাখা হবে আর ভাত খাবো। আর এখন দেখবে মানে গরমকালের দিনে পেঁয়াজ দিয়ে এই মাছ ছানা, তারপরে আলু ভাতে মাখা আর ছাতু মাখা এসব খেতে কত ভালো লাগে না? তো রাত্রেবেলা এমনিতেই তরকারি খেতে ভালো লাগে না। তখন আমি বললাম ঠিক আছে, মাছগুলো তাহলে নুন মাখিয়ে রেখে দিই, তাহলে আমি ভেজে রেখে দেবো। আর আমার মেয়ে দিয়ে দিচ্ছে নুন আর হলুদ, আর আমি ভিডিও করছি, তাই জন্য আমার হাতটাই দেখতে পাচ্ছে শুধু। আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মুড়ি আলু ভাজা, এদিকেও কালকেরকার বাসি রুটি ছিল, নিয়ে বসে পড়েছি। আর আমার ছেলে হচ্ছে একটু ভালো মন্দ খাবো, তাই জন্য এই যে চপ নিয়ে চলে এসেছে, লঙ্কার ঝুড়ি নিয়ে বসে পড়েছে। এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি কাঠেতে, এদিকে ডিম সেদ্ধও করতে দিয়ে দিয়েছি, ডিমটাও সেদ্ধ হোক। আমার মেয়ে বলছে মা একটা ম্যাজিক দেখবে। আমি বলছি কি না, এই যে দেখতে পাচ্ছ রৌদ্রুতে কেমন চা চিনি মানে দুধ বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে গরম চা হবে। দিয়ে ওই যে ছোটো ছেলের বুদ্ধি, এখন স্কুল নেই কো, তাই জন্য দেখতে পাচ্ছ কেমন চা বসাইছে। আমি বলছি হবে, বললো হ্যাঁ রৌদ্রের টানে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চায়ের হয়ে গেছে। আর এদিকে আকাশে রৌদ্রে ভর্তি, এত রোদ, মানে সানেতে পাও দেওয়া যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ খুব। দেখতে পাচ্ছ কেমন আকাশটা লাগছে রোদ্দুরের জন্য। আমার মেয়ের এসব বুদ্ধি খুব। আমার এমনি আঁকার হাতও ভালো, আমার মেয়েকেও নাচ শেখায়। আমার মেয়ের নাম সোহিনী, মেয়ের নাচ শেখে। তো আমার মেয়ে যখন এবারে রবিবারে নাচতে যাবে, তখন তোমাদেরকে দেখাবো যে আমার মেয়ে কেমন কী নাচ শিখছে, কেমন করে শিখছে।
এদিকে জামা কাপড়ও শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নেবো, নিয়ে এবার রান্নার দিকটা দেখবো। আর আমাকে বলছে মা দেখবে এসো, আমি চান করছি, এবার ভিডিও করবে এসো। তখন আমি ভিডিও করলাম, আর দেখি হাঁসগুলো দেখো জলে কেমন ডুবছে আর উঠছে। আমাকে বলছে মা আমি ডাকবো, তুমি ভিডিও করতে করতে এসো না, দেখো না কেমন লাগে আমাকে ভিডিও করলে। দিয়ে ভিডিও করছি, দিয়ে আমাকে বলছে দাঁড়াও একবার, তুই দাঁড়াও, আমাকে ডাকছে। আমি বলছি না এখান থেকে যা, আমি ভিডিও করছি তো। দিয়ে বলছে ওই দেখো আমি কেমন করে জল ঢালবো। আর এত চান করতে পারে, খালি মাথাতেই জল ঢেলেই যাচ্ছে। আমি বারণ করছি সর্দি করে যাবে, তবুও শোনে না। দেখবে জলটা উপর চাইছে, আমার শাশুড়ি মা দরজা গড়ায় দাঁড়িয়ে আছে, বলছে আমি, দিয়ে আমাকে বলছে কি হয়েছে, আমি বলছি না চান করছে তাই ভিডিও করতে বলছে আমাকে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার রান্না কমপ্লিট, মাছ ভাজা, ডিমের ঝোল, আর ডিমের কারি, আর ওই পটল আলু ঢ্যাঁড়সের ঝোল। দেখতে পাচ্ছ কেমন রঙটা হয়েছে। এদিকে তো আর রান্না কমপ্লিট, এদিকে আমি বাসনগুলোও ধুতে চলে গেলাম। দেখতে পাচ্ছ বাসনগুলো ধুতে চলে যাচ্ছে আমাদের পুকুরে, সামনেই পুকুর, বেশি দূরে যেতে হবে না। তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।